আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ৩২ সাইজের একটি ব্রাকাট ব্লাউজের কাটিং। সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যেকোনো সাইজের ব্রাকাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকতে হবে। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। ৩২ সাইজ ব্রাকাট ব্লাউজ অনেকেই কাটিংটি দেখতে চেয়েছেন। চলুন সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন। সবার প্রথম লাইনিংটি কাটিং করে নিব। লাইনিংটি দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ঠিক সুন্দর করে এভাবে ভাঁজ দিয়ে নিয়ে নিতে হবে। প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা। ব্লাউজটি আমার ১৩ ইঞ্চিতে কমপ্লিট হবে। ১ ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। টোটাল ১৪ ইঞ্চিতে এখানে কিন্তু মার্কিং করব। লম্বাটা কিন্তু সুন্দরভাবে নিতে হবে। যদি হাইট বেশি থাকে তাহলে আপনারা এখানে কিন্তু ১৪ ইঞ্চিতে কমপ্লিট করতে পারেন। এবার দেখুন সোজা একটা লাইন টেনে নিলাম। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব এখান থেকে ৫.৫ ইঞ্চি। ৫.৫ ইঞ্চিতে মার্কিং করে নিলাম। যেখানে শোল্ডার শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব ৫.৫ ইঞ্চি। ৫.৫ ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নিলাম। আর্মহোল যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে ৩২, ৩২-এর ৪ ভাগের ১ ভাগ ৮ ইঞ্চি। ৮ ইঞ্চিতে মার্কিং করে নিলাম। ২ ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। পরবর্তীতে ব্লাউজটি যেন ৩৪ থেকে ৩৬ সাইজ অবধি করতে পারি। এবার এই কোণা থেকে নিয়ে নিব ১ ইঞ্চি। ১ ইঞ্চিতে সোজা একটা মার্কিং করে নিব ঠিক এভাবে। এবার দেখুন আর্মহোল থেকে ছাতি পর্যন্ত যতটুকু রয়েছে মিডল সেন্টার করে নিব। মিডল সেন্টার করে নিয়ে এই জায়গা থেকে কিন্তু রাউন্ড শেপটা দিব। সুন্দরভাবে ৩টি মাপকে রাউন্ড শেপে মিলিয়ে দিলাম। এবার নিয়ে নিব গলার মাপটা। গলাটা নিয়ে নিব এখানে ২.২ ইঞ্চিতে। ২.২ ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিচ্ছি এখানে কিন্তু ৮.৫ ইঞ্চি। আপনারা কম বেশি করতে পারেন গলার ডিপটা। নিচ দিকে একটু গলাটা খোলা করব। এখানে নিচের দিকে নিয়ে নিলাম ৩.৫ ইঞ্চি। ৩.৫ ইঞ্চিতে মার্কিং করে নিলাম। ৩.৫ ইঞ্চি মার্কিং করে নিয়ে সোজা এভাবে একটা লাইন টেনে নিব। লাইন টেনে উপরের মার্কটার সাথে মিলিয়ে দিয়ে একটা বক্স করে নিলাম। এবার দিয়ে নিচ্ছি গলার শেপটা। আমি এখানে গোল গলার শেপ করলাম। আপনারা এখানে কিন্তু অন্যরকমও শেপ করতে পারেন। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর রয়েছে ৩০ ইঞ্চি। ৩০-এর ৪ ভাগের ১ ভাগ ৭.৫ ইঞ্চি। ১ ইঞ্চি নিয়ে নিলাম পেছন টেকিনের জন্য। ২ ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নিব। কোমরের মাপটা কম বেশি হতে পারে। আপনারা কিন্তু আপনাদের কোমর অনুযায়ী মাপটা নিয়ে নিবেন। এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে যতটুকু রয়েছে সেন্টার করে নিব ঠিক এভাবে। সেন্টার করে নিয়ে মার্ক করে নিয়ে এখান থেকে দিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনটা দিয়ে দিব এখান থেকে কিন্তু ৪ ইঞ্চি। ৪ ইঞ্চিতে সোজা লাইন টেনে নেব। এবার দুপাশ থেকে হাফ ইঞ্চ করে লাইন টেনে নিব। ব্যাক পার্টটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ব্যাক পার্ট বসিয়ে এবার ফ্রন্ট পার্টটা কাটিং করব। এবার দেখুন এই জায়গায় ভাঁজ দিকে ২ ইঞ্চি এখানে কিন্তু একটা মার্ক করে নিব। ২ ইঞ্চি মার্ক করে নিব। মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নিব। এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্যই কম্পালসারি। আপনারা যে কোনো সাইজের ব্লাউজ কাটিং করেন ফর্মুলা একই থাকবে, শুধুমাত্র সাইজ পরিবর্তন হবে। এভাবে ২ ইঞ্চি এভাবে মার্ক করে নেওয়ার পর তারপর দিয়ে দিব ব্যাক পার্টটা। ব্যাক পার্টটা কিন্তু এই যে লাইনটা রয়েছে লাইনের বাইরের দিকে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পর আর্মহোল এবং শোল্ডার আমার যেমন রয়েছে সেরকমই থাকবে। এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। শুধুমাত্র লম্বাই এখানে কিন্তু ৪ ইঞ্চি বেশি নিয়ে নিব। এল এর জন্য এখানে কিন্তু ৪ ইঞ্চি এভাবে বেশি নিয়ে নিব। সোজা একটা লাইন টেনে নিলাম। লাইন টেনে নিয়ে সাইডে আমার যেমন রয়েছে মার্ক করে নিয়ে সুন্দরভাবে কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আপনারা যদি অন্য কোনো সাইজের ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করবেন। এবার নিয়ে নিচ্ছি ফ্রন্ট পার্টের মাপগুলো। প্রথমে নিয়ে নিলাম গলার মাপটা। গলার মাপটা দেখুন এখানে কিন্তু এই লাইনের বাইরের থেকে নিলাম। গলার মাপটা ২.২ ইঞ্চিতে নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিলাম ৬ ইঞ্চি। নিচের দিকে একই রকম ভাবে ২.২ ইঞ্চিতে লাইন টেনে নিলাম। তারপর কিন্তু সোজা একটা লাইন টেনে বক্স করে নিব। সুন্দরভাবে বক্সটা করে নেওয়ার পর এবার দিয়ে দিব কিন্তু গলার শেপটা। বম্বে কাটে কিন্তু এখানে গোল গলাই হবে। সুন্দরভাবে গোল গলার শেপটা দিয়ে নিলাম। এবার দেখুন দিয়ে দিচ্ছি তালপাটের শেপটা। হাফ ইঞ্চি এভাবে কিন্তু তালপাটের শেপটা দিয়ে নিব। তালপাটের শেপটা না দিলে কিন্তু এখানে অনেকটা কাপড় সামনের দিকে ফুলে থাকবে। এবার নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা কিন্তু অবশ্যই আপনাদের ভালোভাবে মেপে নিতে হবে। পয়েন্ট কিন্তু কম বেশি হতে পারে। আমার এখানে রয়েছে পয়েন্ট ৯ ইঞ্চি।
আমি 9.5 ইঞ্চিতে মার্কিং করব, হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে। এই জায়গাটা আপনারা একটু ভালো মতো দেখবেন, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্টের মাপটা মেপে নেওয়ার পর তারপর কিন্তু এই পাশ থেকে সোজা করে লাইন টেনে নেব। সোজা লাইন টেনে নিয়ে এখানে কিন্তু সূত্রটা ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। সেটা কিন্তু যে কোনো সাইজের ক্ষেত্রে। এখানে দেখুন 32 সাইজ যেহেতু রয়েছে, 32কে 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 3.2 ইঞ্চ। 3.2 ইঞ্চিতে এখানে মার্কিং করে নেব ঠিক এভাবে। এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটাই নিয়ে নিব। মার্কিং করে নিয়ে তারপর কিন্তু আবার 3.2 ইঞ্চি নিয়ে নিব, অর্থাৎ ডবল করে নিব। ভাগ করার পর যা আসবে সেটাকে কিন্তু এখানে এভাবে ডবল করে নিয়ে নিব। ডবল করে নেওয়ার পর লাইনটা টেনে নেব। এবার দেখুন ওপর দিক থেকে কিন্তু 5 ইঞ্চিতে শেপটা দেব। 5 ইঞ্চি মার্কিং করে নিলাম। মার্কিং করে নেওয়ার পর সুন্দরভাবে এভাবে রাউন্ড শেপটা মিলিয়ে দেব। রাউন্ড শেপটা মিলিয়ে দেওয়ার পর তারপর কিন্তু নিয়ে নিব বাকি মাপগুলো। এবার দেখুন এই যে এই জায়গাটা রয়েছে, গলার বাইরের দিক থেকে নিয়ে নিব এখানে হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি নিয়ে একদম লাইনটার সাথে এভাবে মিলিয়ে দেব সুন্দরভাবে। এবার লাইনের ওপর থেকে নিয়ে নেব 1 ইঞ্চি শেপটা দেওয়ার জন্য। সেম একই রকম ভাবে এই পাশটাতেও নিয়ে নেব কিন্তু 1 ইঞ্চি। দুপাশে ঠিক এরকম ভাবে 1 ইঞ্চি নিয়ে এবার দিয়ে দিচ্ছি শেপটা। দেখুন সুন্দরভাবে একদম পয়েন্ট পর্যন্ত মিলিয়ে দিলাম। তারপর কিন্তু পয়েন্ট থেকে একদম এই পাশ অব্দি রাউন্ড শেপে মিলিয়ে দেব। এবার নিয়ে নিচ্ছি নিচের কাটরির পার্টটা। নিচের কাটরির পার্টটার জন্য এখানে কিন্তু নিয়ে নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চির একটা লাইন টেনে নিলাম। সেম এই পাশেও কিন্তু একই রকম ভাবে 3.5 ইঞ্চিতে লাইন টেনে নেব। তারপর দেখুন দুটো মাপকে এভাবে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর যতটুক রয়েছে এখানে ঠিক মিডিল সেন্টার করে নেব। মিডিল সেন্টার করে নিয়ে মার্ক করে নিলাম। এই জায়গায় আসবে কিন্তু টেকিংটা। টেকিংটা দিয়ে নিব এখানে কিন্তু 2.5 ইঞ্চিতে। 2.5 ইঞ্চিতে সোজা লাইন টেনে নিলাম। তারপর ঠিক এই পাশে হাফ ইঞ্চি, এ পাশে হাফ ইঞ্চি করে এভাবে কিন্তু লাইন টেনে নিব আরেকটা। এবার দেখুন নিচ দিক থেকে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি। হাফ ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে সোজা এভাবে একদম টাক্সের সাথে মিলিয়ে দেব। এবার দেখুন এই যে লাইনটা রয়েছে পয়েন্টের এখানে নিচের দিকে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি করে। হাফ ইঞ্চি করে নিয়ে কিন্তু 2 নম্বর কাটরির শেপটা এভাবে রাউন্ড শেপটা মিলিয়ে দিলাম। 1 নম্বর এবং 2 নম্বর কাটরি দুটোই পার্ট রেডি হয়ে গেল। এবার নিয়ে নিব এস পার্টের মাপটা। এস পার্টটা নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি মার্কিং করে নিব। তারপর সোজা একটা লাইন টেনে নেব। এস পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নিব এল এর মাপটা। এলটা দেখুন একসাথে কাটিং করবো এখানে। এল এর জন্য নিচ থেকে নিয়ে নিব 4 ইঞ্চি, এই পাশ থেকে নিয়ে নিব নিচ থেকে 3 ইঞ্চি। তারপর দুটো মাপকেই সুন্দরভাবে স্কেল বসিয়ে এভাবে মিলিয়ে দেব। শেভিং স্কেল আপনাদের কাছে না থাকলে আপনারা কিন্তু এটা হাতেও করতে পারবেন। সুন্দরভাবে সামনের পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। এই সূত্রটার সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের ব্রাকেট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। শুধুমাত্র সাইজ পরিবর্তন হবে, ফর্মুলা কিন্তু একই থাকবে। এবার হাতাটা কাটিং করছি। হাতাটা দেখুন এখানে লম্বাটা আমার 11 ইঞ্চি রয়েছে। হাতাটা 10 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা লম্বাটা নিয়ে নেবেন। যা লম্বা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নেবেন। এবার ওপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 3 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। সুন্দরভাবে সোজা লাইনটা টেনে নেওয়ার পর এবার দিয়ে নিব শেপটা। হাতার কাটিং এর ক্ষেত্রে কিন্তু আর্ম হোলের মাপটা খুবই গুরুত্বপূর্ণ। আর্ম হোল যা থাকবে সেই হিসাবে কিন্তু এখানে নিতে হবে। আর্ম হোলটা কিন্তু কম বেশি হতে পারে। আমার এখানে আর্ম হোল রয়েছে 15 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে মার্কিং করব। তারপর নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। আপনাদের আর্ম হোল যা থাকবে সেটা কিন্তু আপনারা মেপে নেবেন, সেই হিসাবে মার্ক করে নেবেন। তারপর সুন্দরভাবে শেপটা এভাবে দিয়ে নেবেন। একদম মার্ক অনুযায়ী শেপটা দিয়ে নিব। দেওয়ার পরে তারপর দেখুন এভাবে নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা। মুহুরি নিয়ে নিলাম এখানে 4.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তারপর দেখুন দুটো মাপকে সুন্দরভাবে লাইন টেনে মিলিয়ে নেব। প্রথম লাইনে হবে আমার ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কিন্তু আমার কাটিংটা। আপনারা যারা একদম নতুন কাজ করছেন আপনারা কিন্তু অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন, তাহলে কিন্তু আপনাদের হাতাটার ভুল হবে না। একটা লাইন টেনে নিলে অনেক সময় কি হয় ওই লাইনে কিন্তু আপনারা কাটিং করে ফেলেন। এভাবে দুটো লাইন টেনে নেবেন, সুন্দরভাবে হাতাটা আপনারা কিন্তু কাটিং করতে পারবেন। এবার দেখুন তালপাটের শেপটা দিয়ে দিব। সেলাই মার্জিন ছেড়ে দিয়ে তালপাটের শেপটা এভাবে হাফ ইঞ্চি দিয়ে তালপাটটা কাটিং করে নিব।
লাইলিনের সম্পূর্ণ পার্টগুলো কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইলিন বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে।